Penvision TV presents. আমাদের সমাজে দেখি আমরা মানুষ মারা যাওয়ার পর দাফন দেওয়ার পর একটা গাছ লাগিয়ে দেয় মাথার কাছে বা পায়ের কাছে। অনেকে এটা সুন্নাহ মনে করেন, এটা আসলে সুন্নাহ কিনা? এটা পুরোপুরি বিদআত। জি, এটা পুরোপুরি বিদআত। একটু ব্যাখ্যা করুন। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার সময় এই গাছ লাগাতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পার্শ্ব দিয়ে গেছিলেন। এরপরে দেখলেন নবীজিকে আল্লাহ জানাই দিলেন গায়েবের কথা, তাদের কবরে আযাব হচ্ছিল। তখন তিনি দুটো খেজুরের ডাল তাদের এখানে পুঁতে দিলেন। এই ডালগুলো তো তাসবিহ করবে, ততক্ষণ তাদের আযাবটা হালকা হবে, এই জন্য দিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জেনেছেন এই কবরে আযাব হচ্ছে। তো এখন আমরা যখন কোনো কবরে এটি করছি, তার মানে এটি দাঁড়াচ্ছে যে আমরাও জানি তার কবরে আযাব হবে, নিশ্চিত হয়ে যাচ্ছে। নিশ্চিত হয়ে যাচ্ছে। কেন করছে দেওয়া? জি, এটি অতএব এটি বিদআত হবে, এটি করা যাবে না। মানে কবরের চারটা সীমানা নির্ধারণ করার জন্য এরকম করে, যদি এটা হয় যে সীমানা নির্ধারণ করার জন্য চারটা খুঁটা অথবা চারটা ডাল এমনি সীমানা রাখার জন্য, সেটা আলাদা। আর যদি এই আকীদা থেকে হয় যে না কবর এইভাবে দিতে হয়, নবীজি না, এটা সুন্নাহ নয়, এটা বিদআত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবর দেওয়ার সময় এইভাবে, নবীজির মেয়েরা মারা গেছেন নবীজির জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, কবরের সময় নবীজি এগুলো করেন নাই। দুইটা কবরের পাশে দিয়ে তিনি গেলেন একবার, তখন সেইখানে শুধু তিনি এটা করেছিলেন। এবং এই কারণে করেছিলেন যেহেতু তাদের কবরে আযাব হচ্ছিল নিশ্চিত। ব্যতিক্রম ঘটা খাস ব্যতিক্রম, জি, এটা তার জন্য খাস।